স্কুল থেকে গরমের ছুটি পাওয়ার পরে চলে গেলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় ঘুরে দেখার জন্য। কখনো যাওয়া হয়নি, তার জন্য এই প্রথমবার গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম সবাই একসাথে। তো আমরা প্রথমেই একটা রিক্সার মধ্যে উঠে গেলাম, আর আমি কিন্তু যাব মিরপুর 11 থেকে। তোমরা চাইলে কিন্তু যে কোনো স্থান থেকে এই বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় এসে ঘুরে যেতে পারো। এটা কিন্তু অপূর্ব সুন্দর একটি চিড়িয়াখানা। তো যাই হোক, এরকম অনেক মজা করতে করতে ফাইনালি কিন্তু চলে আসলাম মিরপুর চিড়িয়াখানায়। তো এখানে আসার পর প্রথমে আমরা চলে গেলাম একটি মুদির দোকানে, কারণ এখান থেকে আমাদের অনেক কিছু নিতে হবে, কারণ ভিতরে তেমন কিছু না পাওয়া যেতে পারে। তার জন্য চিপস, পানি, মানে যা যা লাগে আমরা নিয়ে নিলাম। দেন তারপরে এখান থেকে চার্জের জন্য 4টা টিকিট নিয়ে নিলাম। একটা টিকিটের মূল্য 50 টাকা করে ছিল। 2.5 বছর বা 2 বছর থেকে কিন্তু তাদেরও টিকিট আছে। তো যাই হোক, আমরা ভিতর প্রবেশ করতেছিলাম, আর এখানে কিন্তু ভালোই মানুষ ছিল। আমি ভাবছি মানুষ খুবই কম থাকবে। আর এখানে দেওয়া ছিল ম্যাপ, এইটা দেখে কিন্তু পুরোটা চিড়িয়াখানা খুবই সুন্দর করে আপনি ঘুরে যেতে পারেন। তো তারপরে চলে আসলাম এখানে কিছু পাখির কাছে। পাখিগুলো ভালো করে দেখা যাইতেছিল না, অনেক বড় কিন্তু পাখিগুলা ভালো করে দেখা যেতেছে না, তার জন্য দেখাইতেও পারতেছি না। তো যাই হোক, এখানেও একটু ঢং করতেছিল। তারপরে চলে আসলাম কালো গলা বগের কাছে। তাদের নাম দেওয়া হয়েছে কালো গলা বগ, কারণ তাদের গলার কাছে কিন্তু কালো আছে, তার জন্য নামটা কেমন তাই না? আর তাদের পাগুলো দেখছেন এত লম্বা ছিল, দেখতে কিন্তু অনেক কিউট। তো যাই হোক, এখানে তাদের সাথে অনেক মজা করার পর চলে আসলাম হরিং এর কাছে। এখানে তাদের খাবার রাখা ছিল, কিন্তু তাদেরকে দেখতেছিলাম না, তারা অনেক দূরে ছিল। তো কিছু করার নাই, যেহেতু অনেক দূরেই ভালো করে দেখতেও পারবো না, তার জন্য আমরা আবারও হাঁটা শুরু করে দিলাম। এখন আমরা ভাগের কাছে যাব, কারণ ভাগ দেখার আমার অনেক বেশি ইচ্ছা ছিল। তো এখান থেকে দেখতেছিলাম হরিণগুলা কিন্তু একদমই কাছে ছিল। তো যাই হোক, এখানে অনেকক্ষণ হরিণদের সাথে মজা করলাম, আর তারপর চলে আসলাম বাঘের কাছে। বাঘটা কিন্তু পানির মধ্যে বসেছিল, কারণ যেই গরম পড়ছে বসে থাকারই কথা। তো বাঘের সাথে অনেকক্ষণ মজা করলাম, আমি বারবার বাঘটাকেই দেখতেছিলাম। আর বাঘটা কিন্তু একদম দেওয়ালের সাথে বসেছিল, তার জন্য ভালো করে দেখা যেতেছিল না। যেখান দিয়ে দাঁড়াই, মানে দূর থেকে এগুলা দেখা যায়, আর কাছে গেলে দেখা যায় না। তো যাই হোক, তারপর চলে আসলাম সিংহ মামার কাছে। তো এখানে আসার পর দেখতেছিলাম তার খাঁচা আছে, বাট সে নাই, মানে তাকে আর এখানে রাখা হয় না, অন্য জায়গায় রাখা হয়। আর এখানে আবারও দেখা হয়ে গেল হরিণদের সাথে। তো তাকে আমি বারবার আদর করতেছিলাম, আর এদিক দিয়ে কেন জানি বারবার হরিণ কাছে ও মাফ চাইতেছিল। আর তারপরে চলে আসলাম কুমির দেখার জন্য। তো কুমিরটাও কিন্তু পানির মধ্যে একদম ডুবে শুয়েছিল। তারপরে চলে আসলাম আমাদের প্রিয় বানরের কাছে। বানর আমার কাছে এত ভালো লাগে কেন জানি না, তারা কিন্তু খুবই সুন্দর লাগে। তারা খাবার দিলে খুবই সুন্দর করে খায়। তাদেরকে খাবার দিলাম, সুন্দর করে সে উপরে উঠে গেল, এটা কি ভাই! তারপরে চলে আসলাম আরেকটা বানরের কাছে। তো এখানে আসার পর তাকে আমরা সেম ভাবে খাবার দিলাম, তাকে বিস্কিট দিলাম, সে সুন্দর করে বসে খাইতেছিল। আর অনেকগুলা বানর ছিল, আর এই বানরটা কেন জানি উপরে উঠে বসেছিল একটা বানর, আর দুইটা বানর দিক দিয়ে খুবই সুন্দর করে খেলা করতেছিল। আর একটা বানর আছে এখানে, মানে অনেক রাগ। বান্দরটার সাথে অনেক মজা করলাম। এই বান্দরটার সাথে আরো বেশি মজা করছি, কারণ সে অল্পতেই রেগে যায়, তার জন্য। আর তারপরে একসাথে সবাই চলে গেলাম সাপ দেখার জন্য। এখানে কিন্তু বিশাল বড় বড় অজগর সাপ ছিল, ভালো করে দেখা যেতেছিল না, তারপরেও দেখানোর চেষ্টা করতেছিলাম। আর বা সাইডে কিন্তু আরো অনেক আছে সাপ, অনেক সাপ। আর এখানে একটা সাপ পেঁচায় বসেছিল, আর দুইটা সাপ একসাথে গোসল করতেছিল। আর এই সাপটা বারবার উপরে উঠতেছিল, আমার মনে হয় কিছু দেখছে, তার জন্যই উপরে উঠতেছে। তারপরে চলে গেলাম আরো একটা সাপের কাছে। এখানে এই সাপটা এত মোটা ছিল বলার বাহিরে, মানে আমি তো দেখা জাস্ট অবাক হয়ে গেলাম। আর এখানে খরগোশের কাছে চলে আসলাম, কারণ খরগোশ আমার কাছে অনেক ভালো লাগে। তো তোমাদের কার কার খরগোশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তারপরে চলে আসলাম ময়ূরের কাছে। এখানে কিন্তু মাত্র 2টা বা একটা ময়ূর ছিল। আর এখানে কি একটা প্রাণী ছিল, এটার নাম জানি না। আর এখানে ছিল 2টা ঈগল পাখি, একটা একদিকে মানে মুখ ফিরে আছে, মনে হয় রাগ করছে। তারপরে চলে আসলাম সাদা কাকের কাছে। এই কাকগুলো এত কিউট ছিল, আর এখানে মহিষ ছিল। আর এইভাবে হাঁটতে হাঁটতে আমাদের প্রচুর ক্ষুধা লাগে, তার জন্য আমরা বাসা থেকে একটা চাদর নিয়ে আসছিলাম। তো এখানে প্রচুর ময়লা আগে থেকেই আমরা জানতাম, তার জন্য চাদরটি ভালো করে বিছিয়ে নিলাম। দেন তারপর এটার মধ্যে আমরা সবাই একসাথে বসে গেলাম। তো আশেপাশে কিন্তু আরো অনেক মানুষ ছিল। তো তোমরাও চাইলে কিন্তু এভাবে চাদর অথবা অন্য কিছু নিতে পারো। তো তারাও কিন্তু বসে খাইতেছিল, আর আমরা প্রথমে চিপস খাইতেছিলাম, আর তারপরেই আমরা পপকর্ন ভাজা খাইতেছিলাম। তো এইভাবে আমরা সব খাওয়া দাওয়া শেষ করলাম। আর তারপরে এই চাদরটাকে সুন্দর করে বাস করে নিয়ে নিলাম। আর এখানে ছিল বিশাল বড় বড় ইমু পাখি। ইমু পাখি আমি জীবনের প্রথম দেখছি, মানে অনেক কিছুই আছে যে আজকে প্রথম দেখলাম, মানে এর আগে কখনো দেখা হয় নাই। তো যাই হোক, তারপর চলে আসলাম সিংহ মামার কাছে। আর এখানে কালো কালার একটা ভাল্লুক ছিল। এই ভাল্লুকটা কিন্তু অনেক বড়,
বোঝা যাইতাছে না এইভাবে। তো যাই হোক, বাস্তবে দেখলে কিন্তু আরো অন্যরকম লাগে। আর এখানে সিংহ মামা ঘুমাইছিল, তার জন্য ডিস্টার্ব না করে আমরা চলে আসলাম ময়ূরের কাছে। ময়ূরের পাখাগুলো কত সুন্দর লাগতেছিল, তাই না? ময়ূরটাকে অনেক ভালো করে দেখতেছিলাম। ময়ূরটাও কিন্তু অনেক বেশি কিউট। তো তার পাখাগুলো নিচে নামায় ফেললো, আর দিদি আমরা সবাই একসাথে বসে একটু রেস্ট নিতেছিলাম, কারণ হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গেছে। আর এখন কিন্তু 5টা প্রায় বেজে যাচ্ছে, আর 5টা বাজে কিন্তু এটা একদম অফ করে দিবে। তো তার জন্য আমরা হাঁটা শুরু করে দিলাম। আর যাওয়ার পথে কিন্তু অনেকগুলো হাতি দেখলাম। আর তারপরে আবারও দেখা হয়ে গেল জেব্রার সাথে আর গাধার সাথে। তারপরে এখানে একটা কুমির ছিল, এটাও পানির মধ্যে সেম ভাবেই শুয়া ছিল, মানে প্রচুর গরম, সবাই পানির মধ্যে গোসল করতেছে। আর তারপরে চলে আসলাম এত কিউট কিউট কচ্ছপ, মানে এত কিউট কচ্ছপ আমি কখনোই দেখিনি। এত ছোট কচ্ছপ, অনেক বড় কচ্ছপ দেখছি আমি, বাট এত ছোট কচ্ছপ এই প্রথমবার দেখলাম, খুবই ভালো লাগলো। তো এখন কিন্তু 5টা বেজে যাচ্ছে, তো সবাই এখন বের হয়ে যাবে। তো আমরা আর এখানে থাকবো না, তো এখন বের হয়ে আমরা চলে যাব বাসায়। তো আজকের ব্লগ থাকছে এতটুকু পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ব্লগে। এতটুকু পর্যন্ত সবাই সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।